না পাগল হয়ে যাবে। আল্লাহর বান্দি যুবতী নারী হাত মোজা পা মোজা কোথায় থেকে যেন বাড়ির দিকে রওনা হয়েছিল। এদিকে একটা বখাটে যুবক মেয়েটির পিছনে পিছনে হাঁটতেছিল। মেয়েটি যখন বাড়ির গেটের সামনে হাজির, পিছনে তাকাইয়া দেখে একটা বখাটে যুবক বলে, এ যুবক তুমি কি চাও? বলে, ও বোন রে আমার, আমি তোমাকে চাই, তোমাকে দেখার পর আমি পাগল হয়ে গেলাম, আমি তোমাকে চাই, তোমাকে চাই। মেয়েটি রাগ দিয়ে বলতেছে, রে আল্লাহর বান্দা যুবক, আমার হাত মোজা পা মোজা শরীরে বোরকা পরে তা কি দেখে তুমি আমার প্রতি দুর্বল হয়ে গেলে? যুবকটি রাগ দিয়ে বলতেছে, বোন রে আমার, তোমার বোরখার পাখির চোখের ইচ্ছা হলিতে আমি তোমার প্রতি দুর্বল হয়ে গেলাম, আমি তোমাকে চাই, তোমাকে চাই। আল্লাহর বান্দি রাগ দিয়ে বলতেছে, যুবক দাঁড়াও, আমি তোমার হাদিয়ার ব্যবস্থা করতেছি। এই কথা বলিয়া মা মেয়েটি ঘরের ভেতর প্রবেশ করলো। ঘরের ভেতর প্রবেশ করার পর কাজের সন্তানকে ডাক দিয়ে বলতেছে, রে কাজের সন্তান, একটা যুবক আমার বাড়ির গেটে দাঁড়িয়ে রয়েছে রে যুবক, এই যুবক নাকি আমার চোখ দেখে পাগল হয়ে গেছে, আমি এই চোখ রিজার্ভ করে রেখেছি আমার আল্লাহর মোলাকাত করার জন্য, এই চোখ দিয়ে আমি প্রতিনিয়ত কোরআন তেলাওয়াত করি রে যুবক, এই চোখ দিয়ে আমি আল্লাহর নিয়ামত দেখি, আল্লাহর শুকরিয়া আদায় করি। কি দিয়া শুকরিয়া করি গো তোমার, তুমি যে দয়াময়, তুমি যে করুণার আধারে প্রভু, করুণার আধার। আমার দুটি চোখ যেদিকে চাই, আমার দুটি চোখ যেদিকে চাই, তোমারি মহিমা মন খুঁজে পাই প্রভু, প্রাণ খুঁজে পাই। জ্ঞানী আলো আসে যার, জ্ঞানী আলো আসে যার, সেই তো তোমায় করে গো শিকারে প্রভু, করে গো শিকার। কি দিয়া শুকরিয়া করি গো তোমার, তুমি যে দয়াময়, তুমি যে করুণার আধারে প্রভু, করুণার আধার। জোরে জোরে কোন মারহাবা, আর আওয়াজ দিয়ে বলেন মারহাবা। ওরে আল্লাহর বান্দিরা, আল্লাহর ভয় যখন অন্তরে ঢুকবে তখন তোমাকে লম্বা বয়ান দরকার হবে না। তোমার মতো কত মা বোন আছে, এখনো কতদিন তোমার মতো মা বোন আছে দিনের বেলায় ঘর থেকে বের হয় না, রাতের বেলায় কোথাও গেলে, রাতের বেলায় কোথাও গেলে হাত মোজা পা মোজা ছাড়া বের হয় না। এরে মা তুমিও মা, ওরাও তো মা, অন্তরে কি ভয় আসবে না রে মা? কয়দিন আর যৌবনের বাহাদুরি করবা, কয়দিন আর দুনিয়ায় বাহাদুরি করবা? দুনিয়ায় স্বার্থের টানে স্বামী স্ত্রীকে জবাই করে, স্ত্রী স্বামীকে জবাই করে, সন্তান মা বাবাকে জবাই করে, মা বাবা সন্তানকে জবাই করে। অতএব দেখো দুনিয়াতে সবাই স্বার্থপর, কেউ আপন না। ওই অন্ধকারে কবরে গেলে কেউ তোমার আপন হবে না। তুমি ডানে বামে তাকাইয়া দেখো, তোমার পাশের বাড়ির এক বোন মারা গেল, তার স্বামী একটা, তার সন্তানেরা কত আনন্দ করে স্বামী আর একটা বিয়ে করে, ওই বিবির খোঁজ খবর নাই না, এমনটাই তোমার জীবনে হবে। অতএব ওই কবরে আপন আমার আল্লাহ, ওই আল্লাহর মহব্বত নিয়ে চলো, তওবা করো রে মা, নামাজ পড়ো, পর্দা করো, হালাল খাও, পারলে স্বামীকেও বোঝাও, সহিভাবে কোরআন পড়ো, জবান দিয়ে কখনো খারাপ বলিও না, পর্দা করো, গুনাহের কাছে যেও না। হে যুবতী মা বোনেরা, নামাজের সময় নামাজ পড়ো, স্কুলে পড়ো, কলেজে পড়ো, নামাজ ছাড়িও না, সুন্নাত জবাই করিও না, তওবা করে নাও। কারণ আল্লাহর নবী কোরআনে যা বলেছে আল্লাহর মাধ্যমে, হাদিসে যা বলেছে আল্লাহর মাধ্যমে, একটি কথা মিথ্যার কোনো সুযোগ নয়। আল্লাহর কোরআন সত্য, নবী
নবীর হাদিস সত্য, যদি খোদা না দেখে কবরে গুনাহ নিয়ে যাও। আল্লাহর নবী কবরে আযাবের যে ভয়ঙ্কর বয়ান করেছে, দুই পাশে মাটির চাপ হারমার চুরমার হয়ে যাবে। একটি নয়, দুইটি নয়, 70 থেকে 99টি সাপ কবরে আসবে। বিশ্বাস করো রে মা, এই জন্যই তো কত কবরে সাপ দেখা যায়, কত কবরে ধোঁয়া দেখা যায়, কত কবরে আগুন দেখা যায়, আবার কত কবরের লাশ 20 থেকে 30 বছর পর কাফন সহ তাজা পাওয়া যায়। যত কবরের আযাব সব নামাজির কবর, আর যত কবরের লাশ তাজা পাওয়া গেল সবগুলো হচ্ছে নামাজি বান্দার কবর। এই কবরের আযাব কিন্তু শেষ হবে না। আল্লাহর নবী বলেন, ফাতিমা আমাকে যখন জান্নাত দেখানো হলো মা, ও মা জান্নাত দেখার পরে আমি এতটাই হইলাম খুশি, আমার গুনাহগার উম্মতের জন্য দোয়া করলাম বেশি বেশি। ও মা জিবরাইল যখন বলতেছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, চলো যাই একটু জাহান্নাম পরিদর্শন করে আসি। ও মা আমাকে যখন জাহান্নামে নিয়ে যাওয়া হলো মা, জাহান্নামে যাওয়ার পর দেখলাম অধিকাংশই নারী। ও মা এক শ্রেণীর নারীকে দেখলাম রে মা, জাহান্নামের ভিতরে মাথার চুলের মুঠিগুলো আসমানে তুলে ধরা হয়েছে, পা থেকে মাথা পর্যন্ত আগুনগুলো দাউ দাউ করে জ্বলতেছে। ও মা মহিলাটি এত জোরে চিৎকার মারতেছে রে মা, মনে হয় আসমান জমিন ভেঙে পড়বে, কিন্তু একটা সেকেন্ডের জন্য মা আগুনকে নিবানো হচ্ছে না। আমি বললাম, জিবরাইল ভাই কি অপরাধী এই নারীদের? বলে, এইসব নারী তো তারাই যারা দুনিয়াতে মাথায় কাপড় দিত না, বেপরদায় চলাফেরা করত। ওই এলাকার মা বোনেরা, আল্লাহ রাসূল বলেছেন, বামান তাশাব্বাহা বিকওমি ফাহুয়া মিনহুম, যে জাতি থেকে অনুসরণ করবে কিয়ামতের ময়দানে সেই জাতির সঙ্গে তার হাসর নাসর করিয়ে দেওয়া হবে। জোরে জোরে কর নাউযুবিল্লাহ, আর আওয়াজ দিয়ে বলেন নাউযুবিল্লাহ। ইমান রাখা রে মুমিন, ইমান রাখা দায়, রাস্তার দুধারে নারী চলছে বেপরদায়। ইমান রাখা রে মুমিন, ইমান রাখা দায়, রাস্তার দুধারে নারী চলছে বেপরদায়। বেহায়া নারী ওদের শরম লজ্জা নাই, বেহায়া নারী ওদের শরম লজ্জা নাই। ইমান রাখা রে মুমিন, ইমান রাখা দায়, রাস্তার দুধারে নারী চলছে বেপরদায়। ইমান রাখা রে মুমিন, ইমান রাখা দায়, রাস্তার দুধারে নারী চলছে বেপরদায়। বেপরদা নারী যারা, বেপরদা নারী যারা, জাহান্নামে যাবে তারা, শাস্তি ওদের কঠিন হবে, বাঁচার উপায় নাই, শাস্তি ওদের কঠিন হবে, বাঁচার উপায় নাই। পর্দা ছেড়ে যে নারী চলছে বেপরদায়, পর্দা ছেড়ে যে নারী চলছে বেপরদায়। ইমান রাখা রে মুমিন, ইমান রাখা দায়, রাস্তার দুধারে নারী চলছে বেপরদায়। পর্দা নিশি নারী যারা, আল্লাহ রহম পাবে তারা। পর্দা নিশি নারী যারা, আল্লাহ রহম পাবে তারা। জগতের সব নারীদের আহ্বান জানায়, জগতের সব নারীদের আহ্বান জানায়, পর্দা করি চলো নারী সদা সর্বদাই, পর্দা করি চলো নারী সদা সর্বদাই। ইমান রাখা রে মুমিন, ইমান রাখা দায়, রাস্তার দুধারে নারী চলছে বেপরদায়। ইমান রাখা রে মুমিন, ইমান রাখা দায়, রাস্তার দুধারে নারী চলছে বেপরদায়। বেহায়া নারী ওদের শরম লজ্জা নাই, বেহায়া নারী ওদের শরম লজ্জা নাই।
দায়, ইমান রাখা দায় রে মুমিন ইমান রাখা দায়, রাস্তার দুধারে নারী চলছে বেপরদায়, ইমান রাখা দায় রে মুমিন ইমান রাখা দায়, রাস্তার দুধারে নারী চলছে বেপরদায়। কালেমা লা ইলাহা, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। যার দিলে আছে আল্লাহর ভয়, বলো যার দিলে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়, আহার নিদ্রা ভালো লাগে না, আহার নিদ্রা ভালো লাগে না, ভালো লাগে ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। রাত্র যখন গভীর হলো, কাফির গানে চুক্তি করলো, রাত্র যখন গভীর হলো।